ধর্ম তো এত এত ছোট জিনিস নয় মা, যে কোনো নোংরা ছুঁয়ে দিলে ধর্ম নষ্ট হবে। জ্ঞানের প্রদীপ, জ্ঞানের প্রদীপ এত কমতি না, এত কম নয় যে সামান্য ঝড় বদ হাওয়ায় প্রদীপ নিভে যাবে। যার জ্ঞান হয়ে যাবে তাকে কেউ অজ্ঞানের পথে নামাতে পারবে না। যে জানবে সেই করবে, সেই জ্বলবে, বাকিরা মরবে। মা, ধর্ম এত ছোট জিনিস নয় যে ছুঁয়াছুঁইতে নষ্ট হয়ে যায়। হরিনাম, কৃষ্ণ নাম এত সামান্য জিনিস না যে কেউ এঁঠো মুখে হরিনাম করলে হরিনাম ঝুটা হয়ে যাবে। প্রসাদ সামান্য জিনিস না যে কেউ ছুঁয়ে দিলে প্রসাদ অপবিত্র হয়ে যাবে না, সে জিনিস নয় মা। হ্যাঁ, আমি মেনে নিলাম কুকুরের একটা অপকর্ম ছিল, তাই সে 4 পাওয়ালা পশুকুলে জন্ম নিয়েছে, এটা সত্য। কিন্তু মা, তার মানে এই না আমি কুকুরটাকে কোলে নিয়েছি বলে আমার জাত ধর্ম পবিত্রতা সব চলে যাবে। নিন্দা যে করে নিন্দিত সেই জন হয়, যাকে নিন্দা করা হয় সে নিন্দিত হয় না। তাই মা, আমি যদি কুকুরটাকে না ভালোবাসি, ওকে ভালোবাসবে কে? বৃক্ষ লতা কীট পতঙ্গ দুঃখী পতিত চণ্ডাল তাদেরকেও তো আমাদের সঙ্গে নিতে হবে, না হলে আসবে কি করে? তাই সবাইকে ঠাঁই দিতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে হবে, চলতে হবে। মা গো, আমার একটা অনুরোধ মা। কি রে নিমাই? মা সকলের বাড়িতে রান্না করে, সবাই খাবে বলে। মা, এই কুকুর বিড়াল এদের জন্য কেউ রান্না করে না, এরাও তো আমাদেরই একজন, এদের ভেতরেও সেই আত্মা আছে। দেখো মা, এদের কথা কেউ ভাবে না, এদেরও কষ্ট আছে, এদেরও দুঃখ আছে, এদেরও আনন্দ আছে, এদেরও প্রেম আছে, এদের ভেতরে কালার লাগিয়া হাম হইনু বনবাসী, হইন কালার লাগিয়া হব হইল বনবাসী। কালার লাগিয়া হাম হইনু বনবাসী, কালার লাগিয়া হব হইল বনবাসী। কে বলে কালা নীল জাতি কুল, কালা নীল জাতি কুল, প্রাণ নীল বাসী, কালার লাগিয়া হাম হইনু বনবাসী। হইন কালার লাগিয়া হব হইল বনবাসী। ওই কালা নীল জাতি কুল, প্রাণ নীল বাসী, কালা নীল জাতি কুল, প্রাণ নীল বাসী, কালার লাগিয়া হইনু বনবাসী। হইল কালার লাগিয়া হব হইল বনবাসী।
কোন ঝাড়ের বাঁশিরে তো নাগালি যদি পাই, তোটে ঝাড়ে মূলে উপাধি রে যমুনায় ভাষা। কোন ঝাড়ের বাঁশিরে তো নাগালে যদি পাই, ঝাড়ে মূলে উপাড়ি যে যমুনায় ভাষা। কালার লাগিয়া হইনু বনবাসী, হইল কালার লাগিয়া হইল বনবাসী। দ্বিজ চণ্ডী দাসে কহে বাঁশি কি করিবে, দ্বিজ চণ্ডী দাসে কহে ওই বাঁশি কি কহিবে। সকলের মূলে কালা তারে না পারিবে। নিতাই গৌর হরি তাহারে না পাই, ওই সকলের মূলে কালা তারে না পারিবে। কালার লাগিয়া হইনু বনবাসী। এখন কালা নিল জাতি কুল প্রাণ নিল বাসি। কালার লাগিয়া হইনু বনবাসী। হইনা কালার লাগিয়া হইল বনবাসী। হইনু বনবাসী। বলো রাধা রমন কি মা বুঝতে পারলেন কি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কত জীব কত কিছু করে, আর তুমি কুকুর ছানাটা কোলে নিয়েছি বলে তুমি রাগ করেছো মা। নিমাই যাক, তুমি খেলার ছলে কোলে নিয়েছো, আমি তোমায় মেনে নিলাম। এখন যেটা বলবো সেটা করো। বলো মা, একে একে সুরধনী গঙ্গায় ফেলে দাও, ফেলে দিয়ে স্নান করে আমার কোলে এসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। বলো না, বলো না মা, বলো না এ কথা তুমি বলো না। মা, তুমি মা কবে থেকে হলে? যেদিন আমি তোমার গর্ভে জন্ম নিলাম, তাই তুমি মা। কুকুর বাচ্চাটা এও তো মায়ের গর্ভে জন্ম নিয়েছে, এরও মা আছে। একে যদি আমি গঙ্গায় ফেলে দিই, ওর মা কাঁদবে, ওর আত্মীয়রা কাঁদবে, ও যন্ত্রণায় ছটপট করে গঙ্গার জলে ডুবে মরবে। মা, মনে করো আমি তোমার ছেলে, আমাকে যদি কেউ গঙ্গায় ফেলে দেয়, তুমি কি দুঃখ পাবে না মা? তুমি কি কষ্ট পাবে না? বলো না, বলো না মা, বলো না। এ যে বড় ব্যথার কথা, এ কথা কহে না কখনো মাতা। তার যেমন কষ্ট হয়, পিপিলিকারও কষ্ট হয়। তাই যারা জানে তারা পর দুঃখে দুঃখী হয়, কাঁদে, হাসে না। এইবার তুমি যদি বলো যে একে সুরধনী গঙ্গায় ফেলে দিলে তুমি শান্তি পাবে, বলো মা, আমি ফেলে দেব।
কারণ পুত্র যদি মায়ের কথা না শোনে সে পুত্র নয়, মূত্র। আমি মেনে নেব মা, তুমি বলো এবার আমি এই কুকুর বাচ্চাটাকে আমি কি জলে ফেলে দেব? শোনো নিমাই, তুমি ছোট হলেও তোমার কিছু কথা আমাকে ভালো লেগেছে। তুমি ঠিকই বলেছ, আমিও তো মা, আমি কি করে বলতে পারি তুই ওকে সুরধনী গঙ্গায় ফেলে দে? বাহ বাহ মা বাহ, এই জন্য তো তোমাকে অনেকেই প্রণাম করে, তুমি অনেকের মা। মা শব্দটা একটা ছেলের জন্য নয়, মা হচ্ছে জগৎ জননী। হ্যাঁ, এই একজনা মা জগৎ জননী, যার ছেলে জগতের কল্যাণ চায় সে তো জগতের জননী। আর যার ছেলে কেবল নিজের জন্য করে, তার মায়ের জন্য শুধু করে, আর কারো কথা ভাবে না, ও তার একার মা, একাই তার ছেলে, আর কেউ না। তাই মা, তাহলে কি করব? যাক, ওকে জলে ফেলতে হবে না, তাহলে কি করব? ভালো জায়গায় রেখে স্নান করে বাড়ি ফিরব, এটি আমার আদেশ। তুমি মানবে, আমি জানি তুমি ভালো ছেলে, সুবোধ, তাই তুমি মানবে। নিমাই বলে, মা আমি যদি না মানি এ বিশ্বে কেউ মানবে না, তাই আমাকে মানতেই হবে, করে দেখাতে হবে। আমি করব মা। তুমি বলছো মা কি বললেন যেন, কোন জায়গায় রাখতে বললেন? ভালো জায়গা। তা আপনারাও যখন যোগ দিলেন বলুন তো, সংসারের মধ্যে ভালো জায়গা কোনটা? কুকুর রাখবো ভালো জায়গায়। কোথায় রাখবো? ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঠাকুর থাকে না কুকুর থাকে? যদি বলো হ্যাঁ কুকুরকে রাখা যায়, তাহলে আপনারা এতদিন কুকুরের গায়ে গরম জল ছুঁড়েছেন কেন? ফেলে দেওয়া পাতা কুকুর খেতে গেলে মারেন কেন? ফেলে দেওয়া খাবার খেতে এলেও কুকুর তাড়া খায় কেন? তাকে যদি ঠাকুর ঘরে রাখা যায় তাহলে সে কে? কেন আপনারা এতদিন তাদের জন্য রান্না করে না? কেন তাদেরকে সম্মান করেন না? হরিনাম শুনতে হবে। বলো মদন গোপাল কি, গৌর গোপাল কি, ওদিকের হলো কি? না না, আমি রান্নার কথা বলি, ওদিকে যা হচ্ছে হোক। আমি চাইছি তাহলে ভালো জায়গা কোনটা? অনেকের বাড়িতে তো আমি যাই, প্রায় যাই, প্রতিদিন যাচ্ছি, একটা একটা বাসা পাই। তো বাসায় গিয়ে দেখি তাদের যে ঠাকুর মন্দিরটা আছে, মানে তুলসী মন্দির, সেটা খুব একটা খরচা করে না। যতটা খরচা বাথরুমে করেছে, বাথরুম জানেন তো, বাথরুমে যত টাকা খরচা করেছে ততটা তুলসী মন্দিরে খরচা হয়নি। তাহলে কোন জায়গাটা ভালো? বাথরুম না? আরে যে ঘরের একটা রুমের চাইতেও লোকে বেশি খরচা করে বাথরুমে, আমি বুঝতে পারি না ওখানে কি পুজো করবে না শুয়ে পড়বে, ওর এত যত্ন নেয় কেন? আরে আগে তো কাপড় ঘেরে হয়ে গেছে, হ্যাঁ, আজকে এত করেও কি হয় না? বলো রাধে রাধে। যাই হোক, হ্যাঁ, খালি হ্যাঁ, কালকেই বলছে, বলে আমার গিন্নি বলছে উমুকের ঘরের বাথরুমটা আমাদের চেয়ে ভালো। আর ঠাকুর ঘর কি দিয়ে? ইট দিয়ে একটু সিমেন্ট লাগিয়ে দিয়েছে, আর কিচ্ছু নাই। কিন্তু বানাতে হবে আমাদের রুমের চেয়ে, আমাদের ঘরের চেয়ে ঠাকুর মন্দির দামি করতে হবে, কারণ তিনি এই বাড়ির মালিক। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে
কৃষ্ণ না ভবে আসিয়া ভবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ নাম জপনা কৃষ্ণ না হরি না ও বিদা জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা জপনা কৃষ্ণ না হরি না ও বিদা জপনা হরি নাম কৃষ্ণ নাম ও বীরা ভবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে মধুর না ভবে আসিয়া ভবে ভাসিয়া এবার লহরে কৃষ্ণ নাম জাগরণে কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর না জাগরণে কিবা শয়নে আহা স্বপনে মধুর না জপনা কৃষ্ণ না হরি না ও বীরা জপনাম কৃষ্ণ নাম হরি নাম ও বীরা ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর না হরি বল মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম ও বিরাম অভিরাম কৃষ্ণ নাম হরি নাম ও বীরা হরি বল। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া তালে রাখবো কথা কুকুর গৌরাঙ্গ মহাপ্রভু কি আমার মা বলেছে কি যেন বললো মনে নাই ভালো জায়গায় রাখতে বলছে সংসারের মধ্যে সব চাইতে কোন জায়গায় আমরা বসলে শান্তি পাই ঠাকুর ঘরে মন্দিরে তুলসীতে যে জায়গায় যত গন্ডগোল আছে সব হবে কিন্তু ঠাকুর মন্দিরে বসলে মন শীতল হয়ে যায় কি এই জন্য কেন হয় এ যার বাড়িতে যেরকমই থাক না কেন মন্দির ছোট বড় ওটার বিচার নয় আছে অবস্থায় ব্যবস্থা যার ঘরে যেরকম আছে ওই জায়গাতে গেলেই আপনি শান্তি পাবেন 5 মিনিট বসুন জপ নাই করুন একটু চোখ বন্ধ করে বসুন জপ করলে তো কথা নেই যদি কেউ নাও করতে পারে যখন আপনার মনে কষ্ট হবে আপনি তখন একটু মন্দিরে গিয়ে বসুন হ্যাঁ দেখবেন আপনি শান্তি পাবে একটা উপায় পাবে এ আজ আর বলার লাগবে না বহু মানুষ এই বাস্তবটা জেনেছে তাই অনেক ভক্ত বেড়ে গেছে এখন অনেক ভক্ত হরিনাম করে অনেক ভক্ত মন্দিরে চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করে ঠিক আছে ঠিক আছে এটি কোনো জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হয় না মহাপ্রভু কাউকে জোর করে করেন না অনুরোধ করেছে যে আপনারা নেন আর না নেন একবার তো শুনুন তুলসীর মালা পরেন আর নাই পরে একবার তো হাত তুলে বলুন জপনা কৃষ্ণ না হরি না ও বীরা জপনা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা জপনা কৃষ্ণ না হরি না ও বীরা জপনা
কৃষ্ণ নাম হরি নাম অভিরাম। তাহলে আপনাদের সিদ্ধান্ত অনুসারে বোঝা গেল সবচাইতে যেটা ভালো জায়গা তুলসী কাননং যত্র যত্র গোবিন্দ চরণ পদ্মা, যেখানে পদ্ম ফুল ফোটে সেই জায়গা। তাই যেখানে ভগবানের চরণ পদ্ম থাকে সেই জায়গাটা হলো সবচাইতে ভালো জায়গা। তা আমি কুকুরকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরেই রেখে দেব। না, মায়ের কথা অনুযায়ী আমি আমার সিদ্ধান্তে যাই না। আমি রাখলে অন্য জায়গায় রাখতাম। আমার মা বলে দিয়েছে সবচাইতে ভালো জায়গায় রেখে তুই স্নান করে আয়। কুকুর রে, তোর ভাগ্য ভালো রে, আমার মা তোকে ঠাকুর ঘরে রাখতে বলছে, চ। তুই পালিয়ে যাস না, জানিস, তুই পালাস না, কারণ একটু পরে দুপুরবেলা ভোগ ঢুকবে। ভোগ ঢুকলেই একবার ঘি মাখানো মৌ মৌ করছে, তুই খাবি, তুই খাবি, প্রসাদ পাবি, ঠিক আছে, মন্দির ছেড়ে যাবি না, হতভাগা। ভক্তমন্ডলী মায়েরা, আমরাও কুকুরের মতো বলা যায়। কি হলো তো, কুকুর খালি গন্ধ শুকতে শুকতে এখানে ওখানে। আর তুই এক জায়গায় থাক না, মালিক জানবে আমার একজন আছে, যা খেতে দিয়া। তুই তো পালিয়ে যাস, তাহলে কি কর? বলে পালিয়ে তো যাবে, সেটা তো পশুর ধর্ম। তখন তাকে কি করা হয়? গলায় বেল পরিয়ে দেয়, শিকল দিয়ে তাকে দাঁড়ে বেঁধে রাখে। দাঁড়ি হয়ে থাক, খাবার অভাব হবে না, তুই খেতে পাবি আর এখানে চিরকাল। আমার মনে হয় আমরাও যদি এমনটা হতে পারতাম, তুলসীর মালা তিলক দিয়ে কৃষ্ণ নাম করতে পারতাম, দাস হয়ে থাকতে পারতাম গোবিন্দ চরণে, আমাদের এত টেনশন হতো না, গোবিন্দ সব ব্যবস্থা করে দিতে। আচ্ছা, এখানে যারা আছেন, যারা আছেন মানে উপস্থিত, তারা বলতে পারবেন আজকে আপনাদের রান্না কখন? বাড়িতে গিয়ে হবে নাকি রান্না? এখানেই হচ্ছে? ওই জন্য আপনারা এত খুশিতে আছেন। বলে আর আজকে আর কোনো রান্নার টেনশন না, এই জন্য হরিনাম শুনছেন। সন্ধ্যায় কথা খাবেন, সন্ধ্যায় কোনো ডাক নাই, তাই না? আমি একটা ঠিকানা দিই, চলে যাবেন, ওখানেই পেয়ে যাবেন। আর যদি বলেন ওখানে থেকে যাব, তাহলে আরো সমস্যা মিটে যাবে, আর আপনাদেরকে রান্না করতে হবে না, শুধুই হরিনাম করবেন আর খাবেন। নিতাই। হ্যাঁ, যাক, ঠিকানাটা এখন দেব না, কারণ ক্যামেরা চলছে তো। শেষকালে যদি কারো ইচ্ছা থাকে আসবেন কাছে, ঠিকানা দিয়ে দেব। প্রতিদিন সেখানে হরিনাম হবে, প্রসাদ পাবেন আর থাকবেন, কোনো চিন্তা নেই, এত টেনশন নিতে হবে। বলো রাধা রমন কি। অনেকেই চিন্তা করছে নামটা লিখিয়ে দেব। ঠিক আছে, আমি শেষকালে ঠিকানাটা দিয়ে দেব। হ্যাঁ, তা এখন হরিনাম শুনে নেন। কুকুরের কি হলো? ঠাকুর ঘরে কুকুর রাখে, ঠাকুর ঘরে কুকুর রাখে, আজ ঠাকুর ঘরে কুকুর রাখে, ঠাকুর ঘরে কুকুর রাখে। ওরে যাসি না রে তুই কোথাকারে, ঠাকুর ঘরে কুকুর রাখে। থাক না রে তুই মন বুঝিয়ে, কেবল ধৈর্য ধরে প্রাণে প্রাণে ঠাকুর ঘরে থাক না বসে। হা গোবিন্দ হরি বলে, কেবল হা গোবিন্দ দয়া করো, থাক না রে তুই ঠাকুর ঘরে। বলো বাল গোপাল কি। কি হলো? তুই
তুই আমার সঙ্গে চলে যাচ্ছিস কেন? এই জন্য একে কুকুর বলা হয়। দাঁড়া, তোকে তাহলে দড়ি দিয়ে বেঁধে রাখি ঠাকুর ঘরে, নাহলে তুই আমার সঙ্গে চলে যাবি। আমি স্নান করতে যাব, আমার সঙ্গে গিয়ে লাভ নেই, এই ঠাকুর ঘরে তুই থাক। কিন্তু ঠাকুর ঘরে দড়ি কোথায় পাওয়া যাবে? পেয়ে গেল কি না, বাবা জগন্নাথ মিশ্র ভাগবত গীতা পড়েন তো, লাল সেলু দিয়ে তাতে দড়ি দিয়ে বাঁধা। এরকম যারা ভাগবত গীতাকে যত্ন করে রাখেন তারা এভাবেই রাখেন, একটা কাপড় দিয়ে বেঁধে জড়িয়ে আবার তার কোনাতে দড়ি বাঁধা, সেটাকে দিয়ে দেয়। এখন নিমাই সেই দড়িটা দেখতে পেয়েছে, এই তো দড়ি, সব ব্যবস্থা করাই আছে। ভাগবত খুলে দড়ি নিয়ে নিল, ভাগবতকে মাটিতে ফেলে দিল। সেই দড়ির, আচ্ছা দড়ির কটা দিক বলুন তো? তিনটে দিক না? নিশ্চয়ই তোকে মা বেঁধেছিল কোনোদিন, তাহলে জানলি কি করে? একদম পাক্কা কথা। কি দড়ির দুটো দিক, একদিকে কুকুর বাঁধলো, আর একটা দিক বাঁধবে কোথা? ওখানে তো আর গোয়াল ঘর নয় যে খুঁটি পোতা আছে। ঠিক করলো একে তো ঠাকুর ঘরেই রাখতে হবে, গলায় দড়ি বেঁধে দিয়েছি, এখন আর এক দিকটা ঠাকুর মন্দিরে যে সিংহাসন আছে তার পায়ায় বেঁধে দেব। মানে একবারে পাকাপাকি ব্যবস্থা, পালাতে চাইলেও। আমাদের কি মনে হয় জানেন, এরকম যদি আমাদেরকে বেঁধে রাখতেন ভগবান, আমাদের কবে আসলে কি জানেন তো, আমরা ধরি আর ছাড়ি, ধরি আর ছাড়ি, থাকি আর পালিয়ে যাই। কখন মন্দিরে যাই তাড়াতাড়ি পালিয়ে যাই, সাধু সঙ্গে যাই তাড়াতাড়ি পালিয়ে যাই। কেন বলুন তো? বাধা নাই তো। এই জন্য যেতেও পারি, পালাতেও পারি। এটা না করে কারো না কারো চরণে বাঁধা থাকতে হবে। এই জন্য মানব জীবনের প্রথম বন্ধন হলো গুরু পদাশ্রয়। কারো আশ্রয়ে থাকলে পালালেই বলবে আয় এদিকে। আর যার মাথার উপরে কেউ নাই, কারো চরণে আশ্রয় নেয় নাই, সে কোথাও থাকতে পারবে না, যাবে আসবে, আসবে পালাবে। তাই কি দিয়ে বাঁধলেন? ভক্তি ডোর দিয়ে ভগবান কুকুরটিকে ভগবানের সিংহাসনে বাঁধল। রশ্মি বা দড়িটা অন্য কিছু ছিল না, ওটা ভাগবতের ডুরি। মানে কি? ভাগবত দিয়েই মানুষকে গোবিন্দ চরণে সিংহাসনে বেঁধে রাখা যায়। সারাদিন কর্ম করো, মনটা সিংহাসনে বেঁধে রাখো, যেন গোবিন্দ দর্শন করিস। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ না। না না, বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ না। বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। না, বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না।
বলো না বলো না, না না বলো না বলো না বলো না, বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। এই সুধা মাখা কৃষ্ণ না, মধু মাখা হরি না। সুধা মাখা কৃষ্ণ নাম আর মধু মাখা হরি নাম। ওই সুধা মাখা কৃষ্ণ না, মধু মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা। ভক্তমন্ডলী মায়েরা বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। কুকুর দিব্যি ভালো আছে কেন না, ঠাকুর ঘরে কুকুর বেঁধে দিয়ে নিমাই চলে গেল গঙ্গা স্নানে। আর এদিকে কি হলো, জগন্নাথ মিশ্র, তাহলে কি হলো, নিমাই চলে গেল গঙ্গা স্নানে। জগন্নাথ মিশ্র এসে বললেন, সচি সচি, আগে প্রভু তাড়াতাড়ি ভোগটা ঠাকুর ঘরে ঢুকিয়ে দাও, আর আমি ওই তাড়াতাড়ি পা হাত ধুয়ে আসছি, ভোগটা লাগিয়ে দেবো, দেরি হয়ে গেছে। তো সচিমা মানে কি বলবো, ভোগ তৈয়ার করতে গেছেন। আর এদিকে ঘটনা ঘটে গেছে কি, জগন্নাথ মিশ্র পা হাত ধুয়ে ভোগ ঢুকার আগে ঠাকুর মন্দিরে ঢুকতে গেছে। ঢুকতে গিয়েই দেখে কুকুর কি বেশি নাড়ে, লেজ নাড়ে। ঠাকুর ঘরে জানালা নাই, অন্ধকার টাইপের, একটাই দরজা খোলা। তা কুকুর যে লেজ লাড়ছে, জগন্নাথ মিশ্র মনে করেছে কুকুর নয়, এ আমার প্রভু রঘুনাথজি, মানে মন্দিরে রঘুনাথজি আছে, রঘুনাথজির সেবা দিতে দেরি হয়ে গেছে, এই জন্য রেগে গিয়ে সিংহাসন থেকে নেমে গেছে। তাহলে কি হবে, এখন হাত জোড়ো করে বলতে হবে, প্রভু আমার দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তাই বলতে গেছে, ভালো করে দরজাটা খুলে দেখে, ওগো এ তো ঠাকুর নয়, এ তো লেজ লাড়া কুকুর। সচি সচি, আরে জল নে না রে, খা না, জল খা। আপনি খুব ভালো লোক, জল দিচ্ছেন, মানে দুর্দান্ত ব্যাপার। বসন দিকে হরিনাম শোনো, জল খেয়ে উঠেছে, আবার নেবে খাবে, জল দিতে হবে না, মরে যায় ভগবান জল দেবে। বলো রাধা রমন কি। হ্যাঁ, এরাও সেই রকম, কুকুরকে আবদার করলে কি হয়, কোথায় উঠে, চেনা পরিচিতি লোক, মুখ দিকে তাকিয়ে মুখ এই দেখাচ্ছে, আর তারাও জল দিচ্ছে, নিশ্চয়ই মুখ শুকিয়ে গেছে। ভালো তুয়াজ করে খাইয়ে দিয়েছে, এখন জল পিপাসা লেগে গেছে, খেয়ে আয়। 3 ঘন্টা হরিনাম জপ করবি, ধ্যান করবি, তার ভিতরে কি জল খাবি? এই সাধনা রে। হ্যাঁ, খাওয়া বন্ধ, নাওয়া বন্ধ, শোয়া বন্ধ, নিদ্রা বন্ধ, তবে তো ভজন হবে, তবে তো সাধন হবে। আরামে বেরামে খেয়ে ঘুমাবি তো পাবি কি করে? 10 টাকা পেতে গেলে ঘাম ঝরাতে হবে, ঘুমিয়ে ঘুমিয়ে রোজগার হবে নি রে। একটু কষ্ট করো, বলো রাধা রমন কি, গিরিধারী লাল কি। খিদে লাগছে কি? খিদে লাগেনি? হ্যাঁ, আপনাদেরও খিদে চলে গেছে, কুকুরের কথা শুনে খিদে চলে গেছে। হ্যাঁ শুনুন,
এখন কুকুর লেজ লাড়ছে, জগন্নাথ মিশ্র বলে শচী, বলে কি হয়েছে প্রভু, আমি তো ভোগ নিয়ে যাচ্ছি। বলে ভোগ পরে আনবে, আগে যোগ দাও, আগে এখানে এসে যোগ দাও। তা শচী দেবী হাত ধুয়ে মুছতে, কি হয়েছে প্রভু, ঠাকুর ঘরে ঢুকছেন না কেন? কি বলে ঠাকুর ঘরে পরে ঢুকবো, আগে তুমি দেখো ঠাকুর ঘরে কে। কি যে বলে না, ঠাকুর ঘরে ঠাকুর থাকবে আর কে থাকবে, বলে সেটাই সকলে জানতেন, কিন্তু আজকে কি ঢুকেছে সেটা দেখো। শচী দেবী ভেতরে ঢুকে দেখে, হায় হরি, একে, এই কুকুরটা তো নিমাইয়ের কোলে ছিল, এ ঠাকুর ঘরে ঢুকলো কি করে? এখন ওর বাবাকে যদি বলি নিমাই ঢুকিয়েছে, তাহলে নিমাইও যাবে আর আমিও যাব। এক কথায় বাবারা বলে থাকে মায়ের আশকারায় ছেলেটা বাঁদর হয়েছে, এই আমার জ্বালায় এও মরবে। ওরে নিমাই রে, এ তুই কি করলি রে, তোকে তো আমি বললাম ভালো জায়গায় রেখে দে, এ ঠাকুর ঘরে ঢুকলো কি করে? জগন্নাথ মিশ্র বলে, মগজে বুদ্ধি থাকলে তো বুঝতে পারবে, এ ঢুকে না, ঢুকানো হয়েছে। বলে না না, বোধহয় নিমাই ওই আশেপাশে কোথাও রেখেছিল, ও লোভে ঢুকে গেছে। বলে না, লোভে ঢুকে কি বাঁধা হয়ে গেছে? কুকুরের হাত আছে, নিজে গলায় দড়ি দিয়ে বেঁধে এই সিংহাসনে ঝুলছে। বলে বলো কি বাঁধা? বলে শুধু কি বাঁধা, আমার ভাগবত মাটিয়ে পড়ে আছে, তার রশ্মি দিয়ে দড়ি দিয়ে কুকুর, এ তোমার নিমাইয়ের কাজ, আজ ওর একদিন কি আমার একদিন, ওকে আজ আমি ছাড়বো না। এই লাঠিটা কোথায়? এই আমার লাঠিটা নিয়ে আয়। সচিমা দেখলো আজ বোধহয় বিপদের শেষ নাই, ছেলেটা যে কি কাণ্ড করে তাও বুঝি নাই। ওদিকে নিমাই মনে করেছে আজ আমি একটা ভালো কাজ করেছি। হ্যাঁ, সবাইকে জানাতে জানাতে আসছে, মা আমাকে আজ পুরস্কার দেবে, বাবা আমাকে আদর করবে, আসছে। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, আবার নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুক, আমার নদিয়া নগরে দণ্ড কমল হন্দুক, ওই নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুক, নদিয়া নগরে দণ্ড কমল হন্দুক, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ মানে এই নিমাই, এই নিমাইকে কেউ কেউ বলছে ইনি পুরাকালে ত্রেতা যুগে রাম ছিলেন, রাবণকে বধ করে জগতের কল্যাণ করেছিলেন। কেহ বলে পুরাকালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, আমার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, আজ কত না ভাগ্য, কত না ভাগ্য, আজ কত না ভাগ্য, কত না ভাগ্য, আজ আমার ঘরে নিমাই কত না ভাগ্য, আমার ঘরে নিমাই কত না ভাগ্য, বলে আমাদের ঘরের নিমাই কত না ভাগ্য, আমাদের ঘরে নিমাই কত না ভাগ্য, কেবল বাহু তুলে হরি বলো কত না ভাগ্য, বাহু তুলে হরি বলো কত না ভাগ্য, বাহু তুলে হরি কত না ভাগ্য, বাহু তুলে হরি বলো কত না ভাগ্য। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভগবান নিমাই কি, আরেকবার সচী মাতা কি, আরেকবার বলা যাবে না? না মানে খাওয়া দাওয়া নাই তো, এই জন্য বলছি, অসুবিধা নাই তো? জগন্নাথ মিশ্র কি, যদি আরেকবার বলা যেত যাবে? বলো কুকুর কি, দিয়ে দিছে, কুকুরেরও দিয়ে দিলে, তাহলে তো কুকুরেরও ভাগ্য। এই জন্য বাবা জিজ্ঞাসা করছে ওটা কোন কুকুর,
এ আছে কিছু, নাহলে তার জয়ের ধ্বনি কেউ দেয়? আরে দিবে নাকি? এই যে মা কালীর পুজো হচ্ছে, দুর্গা পূজা হয়, মা কার উপরে দাঁড়িয়ে আছে? সিংহের উপরে একটা পা, আর একটা পা আমাদের, না না আমাদের গায়ে না, অসুরের গায়ে, তাই না? তাহলে অসুরেরও পুজো হয়, হয় না? যারা পুজো করে দেখবেন অসুরকেও ধুতি দেওয়া হয়। তুই ধুতি পর বাবা, যা করছিস করছিস, আগে করছিস, এখন ধুতি পরে। ঠাকুর মশাই অসুরেরও জন্য ধুতি লেখে, সিংহের জন্য। সিংহ কি ধুতি পরবে? ওরে সে যদি ধুতি পরে, মানুষ কি পরবে? স্যুট পরবে। তো হচ্ছেও তাই। যাকে আগে আমাদের ছিল বাঙালি ধুতি পাঞ্জাবি, এখন পাঞ্জাবিও নাই আর ধুতিও নাই, এখন সব সাহেব বেনে গেছে। কি সে দুঃখও রাখার জায়গা নেই। যেটা হচ্ছে সেটা শুনুন, বলো কানাহাইয়া লাল কি। হ্যাঁ, এখন নিমাই ওই কুকুর রেখে দিয়ে স্নানে গেছে। জগন্নাথ মিশ্র বলছে, সচি একে বেঁধে রেখেছে তোমার নিমাই। আর নিমাই হরিনাম গাইতে গাইতে উপস্থিত হয়ে গেল। মায় আমি এসেছি, মায় আমি এসেছি, মায় আমি এসেছি, দেখো একবার আমা পানে, দেখো একবার আমা পানে, মায় আমি এসেছি। তুমি যা বলো তা বলো আমায়, মায় আমি এসেছি। ভক্তমণ্ডলী মায়েরা, দৃশ্যটা ভালো। আপনারা মনে করুন জগন্নাথ মিশ্রের বাড়িতে আজ কি ঘটনা ঘটছে। চারিদিকে লোক ভরে গেছে, আজ কি হয় দেখবে। তার ভেতরে ঘটনা চলছে কি, মা সচী দেবী সামনে আছে, পিছনে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র একটা হাতে লাঠি নিয়েছে আর এরকম পায়চারি করছে। ছেলেটা একবার ঢুকবে আর বুঝবে আমি কি, এরকম নাচাচ্ছে ছড়িটা। আর মা সচী দেবী সামনে আছে, তিনি বলছেন, নিমাই পালারে পালারে, পালারে পালারে, বাঁচবি যদি ওরে নিমাই পালারে পালা। ওরে বাজবে যদি ওরে নিমাই পালারে পালারে, ওরে আমার আধুয়ার ধন পালারে পালারে, ওরে আমার আধুয়ার ধন পালারে পালারে, নিমাই পালারে পালারে, পালারে পালারে, বাঁচবি যদি ওরে নিমাই পালারে পালারে, বাজবি যদি ওরে নিমাই পালারে পালারে, নিমাই পালারে পালারে, নিমাই পালারে পালারে, ওরে আমার আধুয়ার ধন পালারে পালারে। ওরে আমার আধুয়ার ধন পালারে পালারে। এই, কি করছিস ওখানে? এদিকে আয়। আর তোর একদিন কি আমার একদিন, তোর ওইরকম দাঁড়িয়ে থাকা আমি বের করে দেবো। কিরকম দাঁড়িয়ে আছে দেখো, না না দেখুন কিরকম দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আবার হাত ছেড়ে দিল। আর তোর একদিন কি আমার একদিন। সচিমা বলি, নিমাই পালারে পালারে, ওরে সুরধ্বনির তীরে নিমাই পালারে পালারে, ওই সুরধ্বনির ওরে বাজবি যদি ওরে নিমাই। পালারে পালারে, বাজবি যদি হরি ওরে বল। পালারে, বাজবি যদি ওরে, পালারে পালারে, বাজবি যদি ওরে নিমাই, পালারে পালারে। নিমাই, বাবা বাবা, আমি কি কোনো আমি কি কোনো অন্যায় করেছি?
তুমি যদি অন্যায় আর ন্যায় বুঝতে, তাহলে তুমি এটা করতে না। তোমার মগজে ব্রাহ্মণের ছেলে হলে কি হবে? কোনো ব্রহ্মজ্ঞান নেই, হতচ্ছাড়া ছেলে। তোমাকে যে আমি পেয়েছি, আমার দুঃখের শেষ নাই। তুমি ঠাকুর ঘরে কুকুর রেখেছ? মা বলেছে তাই? তোর মা বলেছে ঠাকুর ঘরে কুকুর রাখবি না? এটা বলেনি, মা বলেছে ভালো জায়গায় রাখ। তা আমি দেখলাম ভালো জায়গা বলতে তো ঠাকুর ঘর, তো সেখানেই রাখি, তাই আমি রেখেছি। ভাগবতের দড়ি দিয়ে তুমি কুকুর বেঁধেছ? বলে আর দড়ি পাই না, কি কর? বলে অন্য দড়ি কি খুঁজে পেলে না? পাওয়া যেত খুঁজলে, কিন্তু সে দড়িয়ে হবে না। মানুষকে বাঁধতে গেলে ভাগবত দিয়েই বাঁধতে হবে। মানুষকে বাঁধতে গেলে ভক্তির ডোরেই বাঁধতে হবে, শ্রদ্ধা দিয়ে বাঁধতে হবে। তা আমি দেখলাম ভাগবত হচ্ছে শ্রদ্ধালু বস্তু, তাকে যদি দড়ি দিয়ে বাঁধা হয়, সেই দড়ি দিয়ে যদি কুকুরটাকে বাঁধতে করি, কুকুরের যে ছুক অভ্যাস, লোভ, এই লোকের বাড়িতে এঁটো করা যে লোভ, পালিয়ে যাওয়া যে লোভ, এটা কেটে যাবে যদি ভাগবতের শ্রী রাধার ভাবে যাবে গোরায় ওই শ্রীরাধার ভাবে এবে গোরায় শ্রী রাধার ভাবে এবে এবে গোরায় ওই শ্রীরাধার ভাবে এবে গোরায় এই হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার, নিমাই হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। ওই না হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। বলি এমন দয়াল আর কে আছে? এমন দয়াল আর কে আছে? ও গো পতিত পাবন দয়াল হরি, এমন দয়াল আর কে আছে? ওই না পতিত পাবন দয়াল হরি, এমন দয়াল আর কে আছে? পতিত দেখলে কেঁদে বেড়ায়, বলো এমন দয়া আর কে আছে? ওই না পতিত দেখলে কেঁদে বেড়া, বলে আয় রে তোরা কোলে আয় রে, এমন দয়াল আর কে আছে? একবারে হরি বলে বাহু তুলে, এমন দয়াল আর কে আছে? হরি হরি বলে এমন দয়াল আর কে আছে? গৌর হরি হরি বলে এমন দয়াল আর কে আছে? বলো এমন দয়াল আর কে না আছে? বলো রাধার মন কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। কাণ্ডটা যা হলো বিস্মিত হওয়ার মতো। সেটা কি? মহাপ্রভুর চোখে জল, নিমাই কাঁদছে, বাবা আপনি লাঠি দিয়ে আমাকে মারবেন? বলুন জীবের দুর্গতি কি হবে? তাদেরকে উদ্ধার করতে হবে না? হ্যাঁ, জগন্নাথ মিশ্র বললেন, তোমার সঙ্গে আর আমার কথা বলার ইচ্ছে নেই, তুমি আমার ঠাকুর ঘরকে অপবিত্র করে দিলে। যাই, আমি যাব আমার শ্বশুরের কাছে যাব। তিনি একজন, মানে তার পরিচয় হলো তিনি বড় জ্যোতিষ, নাম তার নীলাম্বর চক্রবর্তী। এই নীলাম্বর চক্রবর্তী হচ্ছে শচী মায়ের বাবা।
আর যেই সচিমায়ের বাবা, হ্যাঁ, তাকে ডাকতে হবে, কারণ এই নিমায়ের কুষ্টি বিচার উনি করেছিলেন। বলেছিলেন এই নিমাই নাকি বিষ্ণুর অবতার, একে মারা যাবে না, একে কখনো গালাগালি করা যাবে না, একে অশ্রদ্ধা করা যাবে না। এটা শ্বশুর মশাই নীলাম্বর চক্রবর্তী বলেছিলেন। এই কি তার নমুনা? একটা নোংরা কুকুরকে রাস্তা থেকে তুলে এনে মন্দিরে রেখে দেয়, এই কি বিষ্ণুর অবতার? আমি এই দুপুর বেলা সেই লোকের কাছে যাব যিনি এর কুষ্টি বিচার করেছিল। আমি তাকে ধরে আনবো, দেখাবো, তারপর আমি ছাড়বো। এই হ্যাঁ হ্যাঁ, হরিবল হরিবল। এই জগন্নাথ মিশ্র ভেতরে ক্রোধ নিয়ে খাওয়া দাওয়া ভোগ লাগানো বন্ধ করে দিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, একটা ওড়না কাঁধে ফেলে দিয়ে কাঁচাটা ধরে হন হন করে, তখন তো হাঁটা দিনে হেঁটে শ্বশুর বাড়ি পৌঁছে গেলেন। হরি বল। বাবা বাবা, নীলাম্বর চক্রবর্তী বললেন, হ্যাঁ এসো বাবা। দেখো, জামাইকে ডেকে ডেকে পাওয়া যায় না, আজ নিজের থেকে দুপুর বেলা এসে গেছে। ভালো লাগলো। হ্যাঁ, এসো বাবা জগন্নাথ, বসো। তুমি বসো, তোমার জন্য একটু জলের ব্যবস্থা কর। থাক, আমি জল খেতে আসিনি। তো নীলাম্বর চক্রবর্তী দেখলেন আর জগন্নাথের একটু মাথা গরম গরম আছে, তার মানে কিছু ঘটে গেছে। হতেই পারে কোনো কারণবশত গরম হয়ে গেছে, কিন্তু নরম তো করতে হবে। হ্যাঁ, জগন্নাথ, তা আমার দাদু ভাই কেমন আছে? এই যেইখানেই ঘাস এইখানেই ক্ষত, ঠিক জায়গায় দিয়ে দিয়েছে। তা জগন্নাথ, তা আমার দাদু ভাই কেমন আছে? বলে ওই জন্যই তো আসতে হয়েছে। আপনার দাদু ভাই, আপনি যে কি, আমার মনে হয় আপনার জ্যোতিষ শাস্ত্রে ভুল আছে। জগন্নাথ, জানি ক্রোধ এসে গেলে মানুষের জ্ঞান হারিয়ে যায়, কিন্তু তোমার কাছে আমি আশা করি না। তুমি আমাকে শ্রদ্ধা করো, আমি তোমার স্ত্রীর বাবা, তোমারও বাবা, এবং একটা আমার সম্মান আছে। তুমি আমার উপরে এরকম কথা বলতে পারো না, এটা তোমার অনুচিত। ঠিকই বলেছেন, আমি হারিয়ে গেছি, আমি জ্ঞান শূন্য হয়ে গেছি, কিন্তু তার কারণ তো আপনার দাদু ভাই। ঠিক আছে, কিছু ঘটে গেছে, তাই এভাবে কথা বলছো কেন? বলো, আমার দাদু ভাই কি করেছে? এটা আমি জানি, আমার দাদু ভাই একটা কাজ খারাপ করতে জানে না। সে যা করে তার পিছনে বিরাট মঙ্গল লুকিয়ে থাকে, যা তোমাদের চোখে ধরা পড়বে। ঠিক আছে, এইবার তুমি বলতে পারো আমার দাদু ভাইয়ের কি ঘটনা এমন ঘটে গেছে যা তোমাকে এত ক্রোধে আমার বাড়িতে আসতে হলো। শুনেন, আপনার দাদু ভাই যার কুষ্টিতে আপনি লিখেছেন সে বিষ্ণুর অবতার, শুভক্ষণে তার জন্ম, শুভ রাশি, শুভ নক্ষত্র, সে নাকি মানুষের উপকার করবে। আরে মানুষ তো কা কথা, কুকুর বাচ্চা নিয়ে মন্দিরে কেউ বাঁধে? ঠাকুর ঘরে কুকুর রাখে, সে কি ভালো লক্ষণ? এ কোন তিথিতে জন্ম হয়েছে? আমারই তো মনে হচ্ছে আপনি ভুল দেখেছেন। কথা শুনে আমি হাসছি, আপনি হাসছেন, তার মানে মনে হচ্ছে দাদু ভাইও পাগল আর তার দাদুও পাগল। এত বড় একটা কাণ্ড, আপনি তাকে তিরস্কার করবেন কি? আপনি হাসছেন। বলে দেখো জগন্নাথ, তোমাকে বোঝালেও তুমি বুঝবে না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি তোমার বাড়িতে যাব, স্বয়ং দাদু ভাইকেই আমি জিজ্ঞাসা করব কারণ কি।
নীলাম্বর চক্রবর্তী দুপুর বেলায় পান চিবোতে চিবোতে মিশ্র বাড়িতে এসে পৌঁছে গেল। বাসুদেব ঘোষে কহে জোড় করি হা, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। ওই না বাসুদেব ঘোষে করে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে জোড় করি হা, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। ওই না বাসুদেব ঘোষে করে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। 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 ওই না যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। শচী সুত গৌর হরি কি। আচ্ছা, আমি বুঝতে পারছি না এই সময়ে এই এত বেলাতে এখানে এত লোকজন কেন? হ্যাঁ, কি হয়েছে? আগে আপনার নিমাইকে দেখতে এসছি। আপনার নিমাই নাকি বড় পণ্ডিত হবে, এ নাকি মহাত্মা হবে। তা আজকেই তো তার মহাত্মার লক্ষণ পেলাম। কুকুরকে এনে, রাস্তার কুকুরকে ধরে মন্দিরে ভাগবতের দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তাই এখন কি ঘটে তাই আমরা দেখতে এসেছি। দাদু ভাই, এ দাদু ভাই, নিমাই কোথায় রে? নিমাই কাঁদছিল দাঁড়িয়ে। ছুট্টে সে ঝাঁপ দিয়ে দাদুর কোলে উঠে বল, দাদুকে জড়িয়ে ধরল। দাদু ভাই কাঁদছিস? কাঁদবো না দাদু। কেউ বুঝতে পারলো না, কেউ আমায় জানলো না, কেউ জানলো না। সবাই আমাকে ভুল বুঝছে, আমাকে মারছে, গালাগালি করছে। আপনি আমার বাবাকে পণ্ডিত বলেন, আমার বাবাও বুঝলো না, আমাকে মারার জন্য লাঠি তৈরি করেছে। এ তো সব পাগলের মেলা। আমি কোথায় থাকবো দাদু? আমাকে কেউ বুঝলো না, আমাকে কেউ কিন্তু দাদু ভাই, তুই কুকুর ধরে আনলি কেন? দাদু, ওটা কুকুর নয়। কি বলছিস রে নিমাই? এটা কুকুর নয়। আগে না দাদু, ও কুকুর নয়। ওর আজকে মুক্তির কথা, ওকে আজকে উদ্ধার করার কথা। আগের জন্মে ওকে আমি কথা দিয়েছিলাম ওকে উদ্ধার করব, তাই ওকে আমি রাস্তা থেকে তুলে। তাই বলো দাদু ভাই, আমি জানি তুমি কোনো কাজ খারাপ করতে পারো না। এই দাদু ভাই, আয় একটু মন্দিরের ভেতরে আয় তো। সেখানে গোপনে আমাকে বলবি এ আগের জন্মে কে ছিল, কি ছিল, কি এমন করলো যে সে কুকুর হয়ে জন্ম নিল। আয় আয় দাদু ভাই। দাদু ভাই আর দাদু ঢুকে গেল মন্দিরে, দরজা বন্ধ হয়ে গেল। সকলে ফেউ ফেউ করে দাঁড়িয়ে আছে। না বেরোনা পর্যন্ত বোঝা যাবে না যে কি ঘটনা ঘটে। দাদু তো দরজা বন্ধ করে দিল, নিমাইকে কোলে নিয়ে বলছে, দাদু ভাই বল তো দেখি, বল তো দেখি,
বল তো দেখি বল তো দেখি কে বাছিল, বল তো দেখি কে বাছিল বল তো দেখি, কুকুর হয়ে জন্মিলা, বল তো দেখি, বল তো দেখি কইরা কুকুর হইয়া জন্ম নিলা, বল তো দেখি বল তো দেখি। কে বাছিল আগের জন্মে, কে বাছিল কেন এমন কুকুর হলো আগের জন্মে, কে বাছিল বলে রে নিমাই, বলে রে নিমাই, সুধা করে বলে রে নিমাই, বলে সুধা করে বলে রে নিমাই, একবার মধুর মধুর বলে রে নিমাই, ওরে মধুর মধুর বলে রে নিমাই, আমি শুনবো বড় কর্ণ ভরে মধুরি করে বলে রে নিমাই, ওরে শুনবো আমি কর্ণ ভরে বলে রে আমার ওরে নিমাই। গৌর হরি বলে রে নিমাই, বলে রে নিমাই, আহা মধুরি করে বলে রে নিমাই, শুনিতে বড় মধুর লাগে মধুর করে বলে রে নিমাই, দাদু দাদু তাহলে বলি, দরজা বন্ধ কোনো ভয় নাই, বল এ কুকুর আগের জন্মে কে ছিল? আমি জানি তুমি যখন তাকে তুলে এনেছো বেটার সঙ্গে কোনো একটা ব্যাপার আছে, বল বল দাদু ভাই এ আগে কে ছিল, একেই বা কেন তুই কোলে করে আনলি? বলে দাদু আগের জন্মে মানুষ ছিল, নিতাই গৌর হরি বল। জাত বোঝা গেল, এ কোন কুকুর? এ আগের জন্মে সাধারণ মানুষ নয়, একজন রাজা ছিল, শুধু রাজা নয় একজন ভক্ত প্রবর বৈষ্ণব ছিলেন। দাদু ভাই কি বলছিস? এর জীবনে সংকল্প ছিল প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেবে, দিয়ে আসছে। অনেক সংঘাত অনেক বিপদ এড়িয়ে সেই ব্রত পালন করে পূর্ণতা প্রাপ্ত হল। যেদিন যেদিন আমি বিষ্ণু ওকে পরীক্ষা করে কৃপা করব বলে আমি গেলাম ওর বাড়িতে। কিরে দাদু ভাই তুমি ভগবান বিষ্ণু আমার কাছে বলেই দিলে? হরি হরি বল। দাদু ভাই আর তো তুমি চাপা থাকলে না, নিজেই বলে দিলে আমি বিষ্ণু। দাদু তোমাকেই বলছি এই জন্য, তুমি তো জানো এরা জানেও না শুনলেও বুঝবে না, তাই তোমাকেই বলছি। এ আগের জন্মে এর নাম ছিল ভক্ত বিশেষণ রাজা। ওই যে ব্রত নিল 12 জন করে প্রতিদিন সেবা দেবে, না দিয়ে জলস্পর্শ করবে না। তারপর আর কি, একদিন আমি পরীক্ষা করতে গেলাম, সেদিন 11 জন 12 জন নাই। আমি সেদিন পরীক্ষা করার জন্য একটা কুষ্ঠ ব্যাধির অভিনয় করলাম। সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, মানুষ রূপ, বৃদ্ধ, গলিত কুষ্ঠ, পচে পচে রস গড়ে পড়ছে, হাত বেঁকে গেছে, পা বেঁকে গেছে, মুখ বেঁকে গেছে, পারে করো গো।
কর গো ও ও পাদের নাই আমায় পার করো গো ও পারের নাইয়া আমি পাদের আশায় বৈশায় আছি তোমায় পাবো বলে তোমায় পাবো পার কর গো ও ও পাদের নাই ওই পার করো না ও পারের নাইয়া যা করব বলে ভবে এলাম তা তো করা হলো না যা বলবো বলে ভবে এলাম তা তো বলা হলো না তা তো বলা হলো না পারে কর গো ও ও পারের নাই আমায় পার করো গো ও পারের নাইয়া ও নাইয়া রে নাইয়া রে ও নাইয়া রে পারে কর গো ও পাখির নাইয়া ওই পার করো না ও পারের নাইয়া পাদের আশায় বৈশায় আছি তোমায় পাবো বলে আশায় আশায় দিন গেল তোমায় পাওয়া হলো না তোমায় পাওয়া হলো না আমায় পার করো গো ও পারের নাইয়া হরি বল। পারে কর গো পারি কত গো। আশায় আশায় বৈশায় আছি জনমে জনমে ধরি নাইয়া জনমে জনমে ধরি আমার পার কর গো ও ও পারির নাইয়া পার করো না ও পারের নাইয়া দয়াম ও গো দয়াম ওই পার করো না ও দয়াময় গো কৃপাম ও গো দয়াম ও গো কৃপা নিতাই গৌর হরি বল। কৃপা ও গো কৃপা আমায় পারে কত গো চুপ করো
গায়ে গলিত খুষ্ট। এই নদীটা পার হয়ে ওপারে গেলে রাজার বাড়ি। এই নৌকা পার করে দিয়ে আমি প্রতিদিন বৈষ্ণবদের, তোমাকে পার করব না। সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, এর নাম সংক্রামক ব্যাধি। তুমি নৌকায় বসবে, অন্যান্য সাধুদেরও এই ব্যাধি হবে। যাও 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 যাও, কুষ্ঠ ব্যাধি, সে আবার রাজবাড়িতে যাবে। আরে শোনো, দেহটাই তো পচা, এ সকলেরই পচবে, রক্ত পুঁজে ভরা, একে নিয়ে কারো অহংকার চলে না। আমার না হয় কুষ্ঠ ব্যাধি, তোমার তো অন্য ব্যাধি আছে। মানুষ মরবে, ব্যাধিতেই মরবে, বিনা ব্যাধিতে কেউ মরবে না। তাই কারো ব্যাধি হলে তুমি ঘৃণা করো না, তোমার ঘৃণা করা উচিত না। কারণ শরীরটাই হচ্ছে ব্যাধির মন্দির, এ ব্যাধি নিয়েই মানুষকে যেতে হবে। তাই এটা নিয়ে কাউকে নিন্দা করতে নেই। তা শোনো শোনো মাঝি, আসলে আজকে বৈষ্ণবদের তো 11 জন, আমাকে নিয়ে নাও, 12 জন হয়ে যাবে। তা তুমি কি বৈষ্ণব? সারা গায়ে মহাপাপের জন্য কুষ্ঠ ব্যাধি হয়েছে, তুমি বৈষ্ণব বলে কি করে? শোনো মাঝি ভাই, বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না। তুমি কি ভাবলে এই যে তিলক আর এই মালা পরলো, গায়ে নামাবলি দিয়ে দিল, বাস বৈষ্ণব হয়ে গেল? এ তো পোশাক। এই শোনো না, পুলিশের পোশাক পরলে পুলিশ হয় না, প্রশাসন ডিগ্রি নিতে হবে, ল ডিগ্রি নিতে হবে, তবে গিয়ে তোমার পোশাকটা কার্যকরী হবে। না হলে ভুয়ো পুলিশ বলে তোমাকেই জেলে ঢুকানো হবে। তাই মালা তিলক শিখা সূত্র, এগুলি হচ্ছে বৈষ্ণবের অঙ্গের ভূষণ। এগুলো তারাই পড়বে যারা ভেতরে বাহিরে কৃষ্ণ ভক্ত। না হলে এগুলো পড়ার অধিকার সকলের নাই। হ্যাঁ, যখন তুমি পাশ করবে, যখন তুমি কৃষ্ণ দাস হবে, গুরু পদাশ্রয় করবে, গুরুই তোমাকে এই পোশাকগুলো দেবে। তাই একটা কথা মাথায় রাখো, বাহিরটা দেখে শরীরের বিচার করে কোনোদিন বৈষ্ণব বিচার হয় না। বৈষ্ণব লক্ষণ, ভক্তির লক্ষণ, প্রেমের লক্ষণ আলাদা। এই জন্য সে কথা তোমাকে বলে কোনো লাভ নেই। তুমি আমাকে নৌকায় নাও, যদি সংক্রামক ব্যাধি হয় তাহলে আমাকে একটা ধারে বসিয়ে দাও, বাকিদের এক ধারে দাও। ঠিক আছে ঠিক আছে, কারণ তুমি জানো যে পারে যেতে চায় তাকে না বললে এ জল জানে বিপদ হয়। যাও, আমাকে এক ধারে বসিয়ে দাও, আমি রাজবাড়িতে যেতে চাই। নৌকায় বসলে, আর যেই নৌকায় বসলেন, নৌকা চালু হলো, একদিকে 11 জন বৈষ্ণব, আর একদিকে স্বয়ং ভগবান আজ কুষ্ঠ ব্যাধি। স্বয়ং ভগবান কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে নৌকা ধীরে ধীরে করে রাজবাড়ির দিকে যেতে লাগলো। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, ওই পতিত পাবন তোমা বিনে কে কোনা। ওই এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কে কোনায়। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই।
কাহার নিকটে গেলে পাপী দূরে যায়, এমন দয়ালো প্রভু কে বা কোথা পায়। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালো প্রভু এ বা কোথা পায়। গঙ্গা ঝারি পদ জল হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া কেন দুঃখে মরে। ওই গঙ্গা যার পদ জল হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া কেন দুঃখে মরে। হেন নিতাই না ভজিয়া কেন দুঃখে মরে। কেন নিতাই না ভজিয়া কেন দুঃখে মরে। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি হরিও মহারাজ চরণ ধৌত করছেন, করুন। আমারও চরণ ধৌতটা। তুমি কে? আমি কি নিজে বলবো? তোমাকে বুঝে নিতে হবে। 12 জনের মধ্যে আজ আমিও একজন। আজ 11 জন এসেছেন, ইনি এর দলে ঢুকে গেছে কেন? আরে ঢুকি না, আমি তো 12 জনের মধ্যে পড়ি। তা তুমি আমারও না না, ওই কুষ্ঠ ব্যাধি, ওই রস গড়িয়ে গড়িয়ে পড়ছে, ও চরণ ধৌত করে আমি খাবো না। আজ ভাগ্যে নাই তো 11 জনই হবে। 11 জনের চরণ ধৌত করলে আজ যে স্বয়ং ভগবান পরীক্ষা নিতে গেছে, ছাত্র বুঝতে পারল না। শেষ মাথায় এসে তরি ডুবে গেল, তীরে এসে তরি ডুবে গেল। অবজ্ঞা করে দূরে সরিয়ে দিলে, যান যান বাইরে বসুন। ভগবান বাইরে গিয়ে বসলেন। বৈষ্ণবদের জন্য সেবার ব্যবস্থা হলো, আসন করা হলো, কিন্তু 11টাই হলো, ওনাকে ধরলেন না। চিৎকার করে বলে উঠলেন, মহারাজ ভুল করবেন না, আপনার ব্রত আছে 12 জন, আপনি আমাকে বাদ দিলে আপনার ব্রত ভঙ্গ হবে। হ্যাঁ, আমি বৈষ্ণব নয়, কিন্তু আমি বা না বলি কি করে? আপনি বা আমাকে না বলেন কোন অধিকারে? বাইরেটা দেখে এতদিন ভজন করলেন, সাধন করলেন, আপনার চোখ ফুটলো না? গুরু কৃপা হলে তবে শিষ্যের চোখ ফুটে সত্যকে দেখার জন্য, তা আপনার হলো না। আপনি তো চিনে নেবেন কে বৈষ্ণব, কে অবৈষ্ণব, কে প্রকৃত সাধু, আপনি তো চিনবেন। তাই যাগ্গে, এখন আপনি ওই সব বিচার বাদ দিয়ে 12 জন নিয়ে নেন, আমাকেও আসন করে দেন, আপনার কল্যাণ হবে। না, আপনি বাইরে গিয়ে ওই গাছের তলায় বসুন, আমার লোকজনেরা ওখানেই আপনাকে পাতা দিয়ে আপনার সেবার ব্যবস্থা করবে। যাক, ভগবান গাছের তলাতেই বসলেন, 11 জন ভেতরে বসলেন। শেষকালে যেটা হয়, ভক্ত বৈষ্ণবের এই ঝুঠা, এই প্রসাদটাই তো আসল জিনিস, গৃহস্বামীর পাওয়া, তাই সেটা নিলেন। কিন্তু গাছের তলায় যিনি বসলেন তারটা নিলেন না। অমনি ভগবান চিৎকার করে বললেন, মহারাজ পুরা করে নেন, ঘাটতি রাখবেন না, পুরা করে নেন। না, তোমার মতো মহাপাপীর প্রসাদ আমার বাড়ির কুকুরে খাবে, কিন্তু আমি খাবো না, ওটা আমি নেব না, আমার বাড়ির কুকুর নেবে। এই কে আছিস, এই পাত্রটা তুলে নিয়ে গিয়ে আমাদের কুকুরকে দিয়ে দাও। যেই পাত্রটা নিয়ে কুকুরকে দিতে যাবে, গরুর যার পিঠে চড়ে বিভিন্ন জায়গায় যান, তিনি কে? গরুর। ভগবান বিষ্ণুর বাহন পরম বৈষ্ণব চূড়ামণি গরুর ছো মেরে ভগবানের সেই প্রসাদ পাত্র ঠোঁটে করে কেড়ে নিলেন।
কেড়ে নিয়ে চলে গেলেন। তারপরে এসে বললেন, মহা মূর্খ রাজা, এত সেবা দিচ্ছ, চোখ খুলল না, চিনতে পারলে না উনি কে? যাকে গাছের তলায় অবজ্ঞা করে অশ্রদ্ধা করে প্রসাদ দিলে, উনি কে তুমি জানো না? কে উনি? কে উনি? স্বয়ং তোমার প্রভু। মূর্খ, কত হরিনাম শুনলে, কত জপ করলে, কত ধ্যান করলে, কত দান করলে, এই চক্ষুটা তোমার হলো না, স্বয়ং ভগবানকে তুমি পরিত্যাগ করলে। কি বলছো তুমি? উনি আমার প্রভু। হ্যাঁ, উনি ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠেশ্বর, জগৎপতি, জগন্নাথ। সঙ্গে সঙ্গে কেঁদে উঠল রাজা, চরণে গিয়ে পতিত হলো, দয়া করো, কৃপা করো, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে বুঝতে পারিনি, আপনি আমাকে কৃপা করুন। রে মূর্খ! গরুর কিন্তু থামল না। গরুর বলে দিল, রে মূর্খ, এর জন্য তুই কুকুর হয়ে জন্ম নিবি। এই হলো সেই কুকুর। একটা অপরাধের জন্য গরুর তাকে বলে দিল, প্রসাদের অমর্যাদা করলি, প্রসাদকে তুই কুকুরকে দিতে চাইলি, এর জন্য তুই পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিবি। চোখের জলে ভেসে গেল বুক। ভগবান বিষ্ণুর চরণে পতিত হয়ে বলল, ক্ষমা কর, হে দীন দয়াময়, আমি যে তোমারই দাস, জনমে জনমে মরি এই অভিলাষ, রাখো গো পায়ে আমায়, রাখো গো পায়ে, রাখো গো পায়ে আমায়, রাখো গো পায়ে আমায়। চোখের জল মোছো। ঠিক আছে, ঠিক আছে, অপরাধ তুমি করেছো, এর ফল তুমি পাবে। গরুর তোমাকে বলে দিয়েছে তোমাকে কুকুর হতে হবে, তুমি কুকুর হও, কিন্তু আমার আশীর্বাদে তুমি নদিয়া নবদ্বীপে কুকুর হয়ে জন্ম নেবে। আমি যখন গৌরাঙ্গ হব, সেদিন তোমাকে কোলে করে আমি তোমায় উদ্ধার করব। হরিব হরিব। আরে দাদু ভাই, তুই তো মহা তাজ্জব কি জিনিস লাগিয়ে দিলি, এ কি লীলা! তো আগের জন্মের ভক্ত বিশেষণ, বৈষ্ণব বিশেষণ, একটা অপরাধের জন্য কুকুর জন্ম পেল, তুই আবার তাকে কোলে। এ যে পতিতি পাবন অবতার গো, পতি অবতার গো, কেউ পতিতি রবে না গো, পতি অবতার গো, কেবল বাহু তুলে হরি বল, পতি পাবন অবতার গো, বাহু তুলে হরি বলো, পতির পাবন অবতার গো, বাহু তুলে হরি বলো। এ যে পতিতি পাবন অবতার গো। দরজা খুলে গেল, এই দরজা খুলে গেল, দাদু ভাই, কুকুর, দুজন তিনজনই বেরিয়ে এলো। সকলে অবাক হয়ে গেল, তিনজন একসঙ্গে বেরিয়ে এলো। জগন্নাথ মিশ্র বললেন, তা বাবা কি বুঝলেন?
বলে যেটা বুঝলাম ভালো ছাড়া খারাপ নাই। আরে বাবা, এ তো এক মহাপুরুষ, পরম বৈষ্ণব চূড়ামণি। হ্যাঁ, অভিশাপে একটা অপরাধের ফলে সে কুকুর হয়ে জন্ম নিয়েছে। নিমাই আগের জন্মে কি বললেন? নিমাই না না না, নিমাই বলছে যে ওকে আমাদের কৃপা করা উচিত এই জন্য। কিন্তু দাদু দেখলো আমি বলতে যাচ্ছিলাম যে ইনি আগের জন্মে বিষ্ণু ছিল, এখন গৌরাঙ্গ। নিমাই বলে দিয়েছে আমার কথাটা কাউকে বলবেন না, কুকুরের কথাটা বলুন, কিন্তু আমি কে এটা তুমি বলতে যেও না, তাই তোমায় গোপন করে বললাম। কি তাই নীলাম্বর চক্রবর্তী বলতে গিয়েও বললেন না না না, তবে আমার সিদ্ধান্তে জ্যোতিষশাস্ত্রে বলছে এ উদ্ধার হয়ে যাবে, একে যদি গঙ্গায় ফেলে দেওয়া যায়। চলো সবাই মিলে হরিনাম গাইতে গাইতে একে গঙ্গার জলে ফেলে দিয়ে আসি। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, ওইটা শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। ভক্তমন্ডলী মায়েরা সুরধই গঙ্গার তীরে গিয়ে একে গঙ্গায় নিক্ষেপ করলো। কুকুর দেহ বাদ চলে গেল, তারপরে স্বরূপ দেহ এক দেবতার দেহ প্রাপ্তি হয়ে রাজা বিশেষণ বৈকুণ্ঠে নগরে চলে গেল। আজ এই পর্যন্ত রাখলাম। এই কুকুরের সঙ্গে আমাদের উদ্ধার হোক, হরি নামের দ্বারা আমরাও মুক্তি লাভ করে ভগবত লোকে যেতে পারি, এই আশীর্বাদ রাখলাম।